নরসিংদীর বেলাবতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা এবং জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া অগ্রহণযোগ্য বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বারৈচা বাস স্ট্যান্ডে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতা ও নারীদের অবমাননাকর বক্তব্য দেশের গণতান্ত্রিক ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। এসব কর্মকাণ্ড সমাজের বিভাজন ও বৈষম্যকে উস্কে দিচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি বলেন, দেশের বিপুল সংখ্যক নারী জীবিকা ও পরিবার রক্ষায় নির্লসভাবে কাজ করছেন। তাদের সম্মানহানি ও নিয়ন্ত্রণের যে কোনো প্রচেষ্টা আমরা ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি। বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধ ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় পদক্ষেপের দাবি জানান। মানববন্ধনে বিস্তারিত সব আপনারা শুনছেন। আমরা লক্ষ্য করছি সবসময় তিনি যদি আমাদের পূর্বসূরি হয়ে থাকেন তাহলে আমরা তার উত্তরসূরি। সেই নারীকে অবজ্ঞা করে, নারীকে ছোট করে সমাজ, দেশ, পরিবার, রাষ্ট্র কখনোই এগিয়ে যেতে পারে না। তাদের অবহেলা করার কোনো অবকাশ নাই। কেউ যদি এই নারীদেরকে অবজ্ঞা করে কিংবা তাদেরকে যদি তাদের উপর হামলা করে কিংবা কোন ধরনের কটূক্তি করে কিংবা অসম্মান করে, তাইলে এই জাতি তা মেনে নিবে না, শিক্ষিত নাগরিক সমাজ মেনে নেবে না এবং বাংলাদেশের জনগণও তা মেনে নেবে না। কারণ বিশ্বের সকল দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী। নারীরা এগিয়ে চলবে শিডিউল শরীর মোতাবেক তার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক কর্মকাণ্ডে নারী এবং পুরুষ সমান হারে, সমান তালে তারা অংশগ্রহণ করবে। আজকে আমরা লক্ষ্য করেছিলাম বিগত সময়ে আমরা একটা উন্নয়নের রুট ম্যাপে আসছিলাম। আমরা রাষ্ট্র কতটুকু অগ্রগতি হয়েছে সেই মূল্যায়নে আমরা যাব না। আমরা নারীদের অগ্রগতির ক্ষেত্রে আমরা আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এবং সুশীল সমাজের প্রতিনিধি সহ নাগরিক সমাজের কাছে কৃতজ্ঞ যে আমরা উন্নয়নের দ্বারাই ছিলাম। আজকে যে কথা একজন নারী সম্পর্কে রাজনৈতিক দলের শীর্ষ নেতা উচ্চারণ করেছেন, এটা যদি তার দলের বক্তব্য হয় তাইলে এই বক্তব্য ধারণকারী এবং এই আদর্শ লালনকারী দলটি সম্পর্কে জনগণ বিবেচনায় রাখবেন, এই আশাও আমরা আজকের মানববন্ধন থেকে করতে পারি।